নবগঠিত গাজীপুর-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক ও প্রবীণ রাজনৈতিক নেতা প্রভাষক বশির উদ্দিন। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এই নেতা সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক শৃঙ্খলা ও আন্দোলন সংগ্রামে সরব উপস্থিতির কারণে দলের তৃণমূল ও নেতাকর্মীদের আস্থাভাজন হিসেবে পরিচিত। স্থানীয় বাসিন্দারা বলছেন, তিনি একজন সৎ, নির্লোভ এবং শিক্ষিত রাজনীতিবিদ। এলাকার উন্নয়ন ও জনসংযোগে তার ভূমিকা ইতিবাচক। তাদের ভাষ্য, বশির ভাই শুধু রাজনীতিক নন, তিনি আমাদের অভিভাবক। এলাকায় যে কোনো সমস্যা হলে সবার আগে পাশে থাকেন। দলীয় নেতাকর্মীরাও বলছেন, দীর্ঘদিন ধরে তিনি রাজপথে সক্রিয়। তিনি মাঠে ছিলেন, আছেন এবং থাকবেন। তার নেতৃত্বে গাজীপুর-৬ এ বিএনপি আবার ঘুরে দাঁড়াতে পারবে। বর্তমানে যে সারা বাংলাদেশে যে তারুণ্য নির্ভর রাজনীতি বিএনপি চাচ্ছে, সে অনুযায়ী আমরা মনে করি গাজীপুর যে নবগঠিত প্রস্তাবিত আসন গাজীপুর-৬ আসনে আমরা চাই একজন ক্লিন, যোগ্য, মেধাবী রাজনীতিবিদ এই আসনে হাল ধরুক। সে অনুযায়ী আমরা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের কাছে আমাদের প্রত্যাশা থাকবে এই আসনে যাতে উনি একজন ক্লিন এবং ব্যক্তিত্ব সম্পন্ন লোককে নির্বাচিত করে, এবং আমরা সেই হিসাবে প্রভাষক বশির আহমেদকেই চাই এই আসনে আগামীতে ধানের শীষ প্রতীক দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুক। আমরা তরুণ, আমরা ছাত্র দলের এবং ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব করি। ওই হিসাবে আমরা গাজীপুরের নতুন সংসদীয় আসন ৬ আসনে আমরা ধানের শীষের প্রতীক হিসাবে চাই বিএনপি হাইকমান্ড এবং তারেক রহমান বর্তমানে গাজীপুরের সবথেকে ৬ আসনে ক্লিন ইমেজের নেতা প্রভাষক বশির উদ্দিনকে নির্বাচিত করবে, এই আশাবাদ আমরা সকলেরই প্রত্যাশা করি। একাত্তর সাক্ষাৎকারে প্রভাষক বশির উদ্দিন বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি গাজীপুর-৬ আসনের জনগণের পাশে থেকে তাদের অধিকার আদায়ের জন্য কাজ করব। এলাকাকে সুশাসন, নিরাপত্তা ও উন্নয়নের একটি মডেল হিসেবে গড়ে তুলতে চাই। আমি জনগণের যে সব সমস্যাগুলো আছে, আমি সমস্যাগুলো আইডেন্টিফাই করে এগুলোকে নিরসন করার চেষ্টা করি, এবং এই এলাকার বিশেষ করে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে সন্ত্রাস, মাদক, এইগুলোর বিরুদ্ধে যা যা করার দরকার লাগে আমি করব। আমরা যদি সরকারে আসি, অবশ্যই তাদেরকে ভালোর পথে কাজ দিয়া বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করে, যেমন আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি যুব উন্নয়ন কমপ্লেক্স করছিল, এবং এর মাধ্যমে যুবকদের, বেকারদের কর্মসংস্থান ব্যবস্থা করছিল। এরকমই আমার দল ৩১ দফা কর্মসূচির মধ্যে একটা দফা আছে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, চাকরি দেওয়া, ছোটখাটো ব্যাংকের ঋণের মাধ্যমে ব্যবসা সুযোগ করে দেওয়া। এইগুলোর মাধ্যমে এই বস্তিতে যারা আছে তাদেরকে এই সুযোগ করে দিতে হবে, এবং তারা যাতে কোনো খারাপ অপরাধের সাথে, সন্ত্রাসের সাথে, মাদকের সাথে জড়িত না হয়, এই ব্যবস্থা করতে হবে। তা আমি দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, আমি এলাকায় তৃণমূলের রাজনীতি করি। আমি ঢাকা কেন্দ্রিক রাজনীতি আমি একটু কম যাই। আমি মনে করি যে একটা নেতার, একটা দলের প্রাণ হয়েছে তৃণমূলের কর্মী, প্রান্তিক কর্মী, তাদের সাথে আমার সম্পর্ক। এখন তারা যদি আওয়াজ তুলে, তারা যদি আমারে চায়, তবে আমি মনে করি যে কেন্দ্র পর্যন্ত এই আওয়াজ যাইব, এবং কেন্দ্র সেটাকে মূল্যায়ন করবে। আর দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি দলের সকল নেতা কর্মীর খোঁজ খবর রাখতেছে, এবং প্রত্যেকের আমলনামা দেখে এবার দলের নমিনেশন দিবে। ক্লিন ইমেজ এবং দলের তার কন্ট্রিবিউশন এবং শিক্ষাগত যোগ্যতা এবং তার পারিবারিক, অর্থনৈতিক সকল কিছু এখানে বিবেচনা করবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমি সেই তার ওই যে ক্রাইটেরিয়ার মধ্যে গাজীপুর-৬ আমি মনে করি যে আমি সবচেয়ে উপযুক্ত প্রার্থী। এটা আমার কপালে থাকতে হবে, নসিবে থাকতে হবে। দল যদি, আমি মনে করি, সঠিক মূল্যায়ন করে কর্মীদের, তবে আমি বসি মনে হয় যে নমিনেশনটা আমারই যুদ্ধ। তারপরে দল যাকে দেয় আমি তার নির্বাচনী করব। দলের সিদ্ধান্ত আমার কাছে চূড়ান্ত সিদ্ধান্ত। দলীয় মনোনয়ন প্রক্রিয়া এখন পর্যন্ত আনুষ্ঠানিক সিদ্ধান্ত না এলেও গাজীপুর-৬ আসনের স্থানীয় রাজনীতিতে প্রভাষক বশির উদ্দিনের নাম এখন সবচেয়ে আলোচিত। নেতাকর্মীদের প্রত্যাশা, দলের হাইকমান্ডও এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে।